রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরা, অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস বলা হয়। এছাড়া ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন। তাই সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা এই মাসে সবাই অবশ্যই করবেন। কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে দিনের মধ্যে সকালে করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন। তাই পবিত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু ভক্তি মনে আপনারা অবশ্যই করুন। দেখবেন যে এই মাসে করা আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনেছেন। বন্ধুরা, যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয়, বাড়িতে কেউ কারো কথা শোনে না, হাতে কিছুতেই টাকা থাকে না, তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস রয়েছে। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই 4টি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়। তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে মিলন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত সাধারণত ভোর 3:30 থেকে 5টা বা 5:30টার মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না। কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না। ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার 2, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমোবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না। কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে। তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার 3, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার 4, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না। কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না, কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায়। কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী, আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক। তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আপনি কি অল্পতে হেরে যাবেন?
মোটেও নয়, তাই না? যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান, তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে। আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে, মানসিক চিন্তা দূর হয়, মনে আসে এক অপার আনন্দ। ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন। তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা বেদব্যাস মুনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত। কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তার আর সকালে ঘুম থেকেই ওঠেনি। বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে, কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনোটাই হয়নি। তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয়। তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বললে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয়। সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয়। কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী, হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী, আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে। কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায়, আর তা হল পিতৃঋণ, দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই যতদিন না বন্ধুরা আমাদের ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি, তারপর ধন্যবাদ দিই, তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সবকিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন। তাই এর জন্য আমাদের যা করতে হবে, সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ, ওম পরমাত্মনে নমঃ। এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূমাতাকে প্রণাম করবেন। তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন। তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু শাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। বাস্তু শাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন। শাস্ত্রে এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে। তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে। তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র 3টি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না।
পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকীজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 2, বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন, বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতই হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা 3টে ময়ূরের পালক টানিয়ে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে, রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায়। নাম্বার 4, পড়াশোনায় কিছুতেই মন লাগে না। বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন, একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন। এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে। নাম্বার 5, যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 6, শত্রু নাশ। বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এই ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। বন্ধুরা আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন তাই না? কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা
কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয়। ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো, এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন। কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে, আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে। তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার। ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন। আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে। কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি। তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে। তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। নাম্বার 1, বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না। কারণ আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়
এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন, সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন, শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। নাম্বার 4, বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন। এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না। নাম্বার 4, বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা, দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফু দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন। তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।